আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে পাকিস্তানি পেশোয়ারি নেহারি রান্না করব। আমার হাজব্যান্ড অনেক দিন বলতেছে ও নেহারি খাবে, তাই ওর জন্য নেহারি রান্না করব এখন। তো এখানে আমি হাড় আর কিছু মাংস নিয়ে নিলাম। আর এখানে একটু মাংসটা না দিলে ভালো লাগে না, তাই। আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আর একটা স্টার আমি একটু ভেঙে নিয়েছি, কারণ আমি এখানে জিরা, রসুন, আদা কোনোটাই দিব না। একটু আদা ফালি করে দিব, কোনো রকমের মশলা ইউজ করব না। আর এখানে কয়টা কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি ঘি দিয়েই করব, কোনো রকম অয়েল ইউজ করব না। তো এরপর একটু নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব, কারণ এখানে গরম পানি আমি 2 কেজির মতো দিব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো গরম পানিটা দেওয়ার পরে এখানে আমি মিনিমাম 1-1.5 ঘন্টা রাখবো এটাকে। একদম যখন মাংসটা তুলতুলে নরম হয়ে যাবে তখনই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমি কোনো রকমের হলুদ, জিরা, রসুন, আদা কোনো রকমের কোনো মশলা ইউজ করব না, শুধু একটু গোলমরিচের গুঁড়া ইউজ করব আর একটু ভাগার দিয়ে দিব। তারপরে এখানে আমি সব মশলাগুলো দেওয়ার পরে, গরম মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 30 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখতেছি যে কালারটা কীরকম আসছে। এই তো মাংসটা মোটামুটি 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম কালারটা খুব সুন্দর আসছে। আর ফাইনালি যখন এটা নামাবো তখন এটার বাটারের যে একটা কালার, ওইটা পুরোপুরি আপনারা বুঝতে পারবেন যে ঘি দিয়ে রান্না করলে এটার কীরকম একটা কালার আসে। তো এখানে আমি এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর মিনিমাম 1-1.5 ঘন্টা আমি রান্না করব। এই তো এখন মোটামুটি আমি এটা ধনেপাতা দিয়ে দিলাম। প্রায় আমার এটা 1.5 ঘন্টা ছিল চুলার আঁচের মধ্যে, একদম লো হিটে। আর এটা একটু ঝোল ঝোল, যেহেতু আমি খাবো সেজন্য ঝোলটা অবশ্যই রাখবো। এখন দেখেন এই পর্যায়ে মাংসটা কি তুলতুলে নরম হয়েছে। এখন আমি এখানে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাগার দিয়ে দিব। আর সাথে আমি একটু আদা কুচিটা দিয়ে দিব। আদা আপনারা চাইলে কাঁচাও উপর দিয়ে দিতে পারেন গার্নিশের জন্য। আমি এখানে আদাটা একটু ফ্রাই করে নিব পেঁয়াজ আর রসুনের মধ্যে, কারণ আদাটা একটু ভেজে নিলে আমার কাছে ঘ্রাণটা ভালো লাগে। এই পর্যায়ে আমি এখন ভাগার দিয়ে তারপর আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এটার আসল কালারটা দেখবেন যে এটার কালারটা কত সুন্দর, কত ইয়ামি হয়েছে। এরপর আমি এখন আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখেন কালারটা কীরকম, ঘিয়ে যে অ্যারোমাটা, বিশ্বাস করেন ওই অ্যারোমাটা আমি পাচ্ছি শুধু। আর সবাই মোটামুটি দেখতেছে ওইটার কালারটা কেমন বা ওইটা দেখতে কেমন হয়েছে। খুবই সুন্দর একটা স্মেল আসছে। দেখেন লাস্ট ফিনিশিংয়ে দেখেন সেটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।